এই গ্রামেই থাকে হালিম। খুব সাধারণ মানুষ, একা থাকে। দিনের গ্রামের বাজারে দোকান করে, রাতে আবার একা একা বাড়ি ফেরে। দিনে দোকান থাকি, বাড়ি ফাঁকা থাকে। কখনো ভয় লাগে যদি চুরি হয়। আর রাতের রাস্তায় চলা, মাঝে মাঝে মনে হয় কেউ পেছনে হাঁটছে, কিন্তু দেখি কেউ নাই। ইচ্ছে করে বুকের ভিতর সাহস জমুক, কিন্তু একলা মানুষের ভয় একলা মানুষই বোঝে। হালিম ভাই, রাতে এত দেরি পর্যন্ত দোকান রাখেন কেন? রাতে বেচাকেনা ভালো হয় ভাই, আয়ও বেশি হয়, কিন্তু ফেরার সময় রাস্তায় ভয় লাগে, আর বাড়িটাও তো সারাদিন ফাঁকা থাকে। আল্লাহর উপর ভরসা রাখেন ভাই। আল্লাহর উপর ভরসা রাখি বলেই তো রোজ দোকানদারিটা চালিয়ে যাচ্ছে, কিন্তু ভিতরের ভয় কেন যেন কমে না। ওর জীবনে রাত মানেই এক অজানা অন্ধকার, ভয় কেউ ঠেকাতে পারছিল না। রাত হয়েছে, দোকান বন্ধ করে হালিম গ্রামের কাঁচা রাস্তা ধরে বাড়ি ফিরছে। চারপাশে নীরবতা, আকাশে আধা চাঁদ, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ। হালিম হাঁটছে, কিন্তু হঠাৎ মনে হলো পেছন থেকে কারো পায়ের শব্দ। হালিম থেমে যায়, পিছনে তাকায়। কি সেখানে? কেউ নেই, রাস্তা ফাঁকা, শুধু বাতাস। হালিম আবার হাঁটতে শুরু করে। কয়েক সেকেন্ড পর আবার সেই শব্দ। এটা কেন বারবার হয়? কোনো মানুষ, নাকি জিন, নাকি আমার মনই আমাকে ভয় দেখাচ্ছে? ভয়ে যখন মন দখল করে নেয়, মানুষ তখন সবচেয়ে দুর্বল হয়ে পড়ে। হালিম দৌড়াতে দৌড়াতে বাড়িতে পৌঁছায়। পরদিন বাজারে দোকান করছে। হালিম ছোট ছোট জিনিস গোছাচ্ছে, কিন্তু মন অস্থির। এখন আর শুধু রাতে নয়, দিনের বেলাতেও চিন্তা হয় বাড়ির নিরাপত্তা নিয়ে। বাড়িটা তো সারাদিন ফাঁকা থাকে, যদি কেউ ঢোকে কিছু নিয়ে যায় কি হবে? তোমার মুখটা পাকা ফ্যাকাশে দেখাচ্ছে, সব ঠিক তো? ভাই, ভয় কেমন যেন ভিতরে ভিতরে খেয়ে ফেলে। রাতে মনে হয় কেউ পেছনে আসে, দিনে বাড়ি ফাঁকা থাকে, মন পড়ে থাকে ওখানেই। আমাদের মসজিদের ইমামের সাথে কথা বলো না? উনি সবসময় কোরআনের আলো দিয়ে সমাধান দেন। হালিম ঠিক করল, আর দেরি নয়, এবার গ্রামের ইমাম সাহেবের কাছে যেতেই হবে। হালিম, তোমার মন ভারী দেখাচ্ছে, কি হয়েছে তোমার? আমাকে বলো। হুজুর, আমি খুব ভয় পাই। রাতে দোকান থেকে ফিরলে মনে হয় কেউ পেছনে হাঁটছে। বাড়ি সারাদিন ফাঁকা থাকে বলে মনটা সারাক্ষণ অস্থির থাকে। আমি একা মানুষ হুজুর, আমার বুকের ভিতর থেকে ভয় আর যায় না। যে ভয় মনকে কাবু করে, সেটা দূর করার শক্তি আল্লাহর কালামে আছে, সমাধান আছে। শুধু তুমি নিয়মিত এটা ধরে রাখবে। হুজুর, আমি সত্যি একটা উপায় চাই। আল্লাহর কাছে আশ্রয় নাও, ভয়কে ভয় না করে তার ওপর ভরসা রাখো। হালিম খুব মন দিয়ে শুনছিল, এবার সমাধান সে পেতে যাচ্ছে। হালিম, তুমি আয়াতুল কুরসি যাবার? না হুজুর, ঠিক মতো পড়তে পারি না। আয়াতুল কুরসি এমন এক আয়াত, যে ব্যক্তি সকালেও রাতে পড়ে আল্লাহ তার চারপাশ রক্ষা করেন। এটা ভয়, অশান্তি, কুপ্রভাব সব থেকে বাঁচার শক্তি দেয়। এটা তুমি আমার সাথে প্রতিদিন 10 মিনিট করে প্র্যাকটিস করবে। বাইরে বের হওয়ার আগে পড়বে, ঘুমানোর আগে পড়বে, আর রাতের অন্ধকার তোমাকে আর ভয় ধরাতে পারবে না। হুজুর, আমি শিখতে চাই, সত্যি মন ভালো করতে চাই। প্রথমে শুধু আরবি শুনো হালিম, উচ্চারণ ঠিক হবে পরে। মন রাখো আল্লাহর উপর। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم হুজুর, আমি প্রথমবারে শিখলাম। মনে হচ্ছে অদ্ভুত শক্তি অনুভব করছি। এটাই শক্তি হালিম। আল্লাহ তার বান্দার ওপর রক্ষা রাখেন। প্রতিদিন পড়লে ভয় আর দমন করতে পারবে না। মনে রাখো, নিয়মিত অভ্যাসে মানুষ সত্যি সাহসী হয়। হালিম এবার বুঝল ভয়কে আল্লাহর শব্দ দিয়ে ধ্বংস করা যায়। প্রথম দিনেই সে আনন্দ পেল। হালিম ভাই, আজ কি মন ভাল লাগছে? হ্যাঁ ভাই, কিছু শান্তি পেয়েছি। আমি আজ থেকে দোকান শেষ করে বাড়ি ফেরার আগে আয়াতুল কুরসি পড়ব। মনে হবে কোনো ভয় আর থাকবে না। প্রথমবারেই সে বুঝল আল্লাহর ওপর আস্থা এবং নিয়মিত তেলাওয়াত ভয়ের থেকে মুক্তি দেয়। হালিমের চোখে আর কোনো উদ্বেগ নেই, হৃদয় শান্ত। রাত হয়েছে, দোকান বন্ধ, হালিম বাড়ির পথে। আগে যেমন পেছনে কেউ হাঁটছে মনে হতো, এবার সেই ভয় নেই। আল্লাহর নাম নিয়ে বের হলেই ভয় হারিয়ে যায়। আমি একা হলেও আর ভয় পাই না। প্রথম রাতে হালিম নিজেই অনুভব করল ভেতরে শক্তি বাড়ছে, ভয় আর দখল করতে পারছে না। রাস্তায় হাওয়া, বাতাস, অন্ধকার সবই এখন তার ভয় নয়, আল্লাহর শব্দ তার সাথেই। হালিম বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে। শান্তি, আমি সত্যিই শান্তি পেলাম। আল্লাহর নামেই শক্তি।